ওদিকে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় আজকে নিক জোনাসকে সঙ্গে নিয়ে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। সর্বজনীনের দুর্গাপুজো অর্থাৎ মুখার্জি বাড়ির পুজো বলে যা পরিচিত, সেখানে অয়ন মুখার্জি রয়েছেন দেখতেই পাচ্ছেন, এবং সেখানে প্রিয়াঙ্কা চোপড়া, তাকে দেখা গেল রানী মুখার্জিকে। পুজোয় উপস্থিত ছিলেন রণবীর কাপুর। মুম্বাইয়ের ব্যান্ড্রায় পুজোয় সামিল হলেন আজ অভিনেত্রী বিপাশা বসু এবং বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। করণ সিং গ্রোভারকে সঙ্গে নিয়ে বিপাশা বসু তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন বান্দ্রার পুজোয়। সুস্মিতা সেন পুজোয় অংশ নিলেন, সঙ্গে তার দুই কন্যা রেনে এবং আলিশা। কেউ ভেবেছেন আত্মশুদ্ধি, তো কেউ ভেবেছেন আহুতি, আর তাই একেবারে নিউ আলিপুর গামী কিন্তু দর্শনার্থীদের একটা বড় অংশ। সুরুচি সংঘ থেকে সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। সুরুচি, একেবারে প্রায় 10টার কাঁটা পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই, ঘড়ির কাঁটা তাই বলছে। দর্শনার্থীরা যারা ভিড় জমাচ্ছেন তাদের উন্মাদনা সামলাতে কতটা বেগ পেতে হচ্ছে উদ্যোক্তাদের? দেখো, তোমার প্রথমেই ছবিটা দেখাই, ছবি সবকিছু প্রমাণ করে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে, তাড়িয়ে তাড়িয়ে মানুষ কিভাবে উপভোগ করছেন এখানকার ঐতিহাসিক দলিলকে। আজকে অষ্টমীর রাত, কাল নবমী নিশি। স্বাভাবিকভাবে বৃষ্টির ভ্রুকুটিকে অগ্রাহ্য করে এবছরের দুর্গাপুজোকে মেতে ওঠার, দেখার, চাক্ষুষ করার, সমস্ত মণ্ডপকে ঘোরার আজকেই কার্যত আজকের পর কালকেই শেষ সুযোগ। স্বাভাবিকভাবে বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করে যতটা সময় পেয়েছে বৃষ্টিহীন মানুষ আজকে এইভাবে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। তুমি দেখতে পাচ্ছ সুরুচি সঙ্গের এবার বিষয়বস্তু হচ্ছে আহুতি। ৭২তম বছরে পড়েছে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাঙালি যারা, সেই বাঙালি বিপ্লবীদের আত্মবলিদান, তাদের কাহিনীকে লিপিবদ্ধ করা হয়েছে এই মণ্ডপ সজ্জার মাধ্যমে। এই মণ্ডপ সজ্জাটা একটা পরিত্যক্ত সংশোধনাগার এবং সেখানে অনুশীলন সমিতির অফিস, যে অনুশীলন সমিতির মাধ্যমে ভারতবর্ষে কার্যত বাঙালি সশস্ত্র বিপ্লবের সূচনা হয়েছিল বাঙালিদের দিয়ে, সেই তাদের কাহিনী এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে ক্ষুদিরাম বসু, তার ফাঁসির সার্টিফিকেট, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, অজস্র বাঙালি কৃতি যারা বাংলার বা দেশের জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের কাহিনীকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে। কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য সচিব এসেছিলেন, তিনিও দেখে গেছেন, এবং আরও সাধারণ মানুষের ছবি আরও দেখাবো যারা দর্শনার্থী। প্রত্যেকের হাতেই কার্যত মোবাইল, সেই মোবাইল নিয়ে তারা ছবি তুলছেন, কার্যত স্বাধীনতার ইতিহাসকে তারা লেন্সবন্দি করছেন। এর মধ্যে যে প্রতিমার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সে প্রতিমা মৃন্ময়ী, কিন্তু দেখলে মনে হবে তোমায় যে কাঠের খোদাই করা প্রতিমা, এবং সেই প্রতিমার রূপও এমনভাবে করা হয়েছে যাতে বাঙালি বিপ্লবীদের কাছে তিনি শক্তি দেয়নি। একেবারে সেই সশস্ত্র বিপ্লবের ইতিহাসকেই কোথাও একটু ছুঁয়ে দেখা, আর সেই কারণেই কিন্তু নিউ আলিপুরের সুরুচি সংঘে মানুষ ভিড় জমিয়েছেন।